জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ, সম্পৃক্ততা পাওয়া গেছে ৩০ জনের। সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ, আটক দেখানো হয়েছে বিএনপির মামলায়। সারা দেশে শুরু হল এইচএসসি পরীক্ষা, প্রশ্ন ফাঁস ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানালেন শিক্ষা উপদেষ্টা। এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের সাথে আগামী সপ্তাহে বৈঠকে বসবেন ট্রাম্প। স্বাগত এশিয়া নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রেই তথ্য জানা গেছে। গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে। এই মামলায় ৪ আসামি কারাগারে রয়েছেন। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের পার্কে মোড়ে গুলিতে নিহত হন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুপুরের মধ্যে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হবে। গত ২২ জুন সকালে কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে শেরে বাংলানগর থানায় মামলা দায়ের করে বিএনপি। তার মেয়াদকালে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম, দুর্নীতি সহ শপথ ভঙ্গের অভিযোগ আনা হয়। সবশেষ ২০২৪ সালে জাতীয় নির্বাচনের সময় প্রথম নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আওয়াল। সে নির্বাচনে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নেয়নি, যে নির্বাচন ডামি নির্বাচন নামে পরিচিত। কোভিড ও ডেঙ্গুর শঙ্কার মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১২.৫ লাখ শিক্ষার্থী চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষায় বসেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়েছে। সারা দেশে ৯,৩১৪ শিক্ষা প্রতিষ্ঠানের ২,৭৯৭ কেন্দ্রে এবার পরীক্ষা হচ্ছে। ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এই পরীক্ষার আয়োজন করা হবে বলে আগে জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছিল। সে কারণে সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লেগে যায়। যানজটের বিপদ এড়াতে অনেকে বেশ খানিকটা সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেন। সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। এ সময় তিনি সামগ্রিকভাবে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, প্রশ্নপত্র ফাঁস ও নকল ঠেকাতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট ১২,৫১,০০০ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং ২,৮০০ সেন্টারে এই পরীক্ষাটা হচ্ছে এবং এই পরীক্ষার্থীরা মূলত ৯,৩০০ প্রতিষ্ঠান থেকে তারা পার্টিসিপেট করছেন এই ক্ষেত্রে। একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে মোট যে পরীক্ষার্থী ৫০.৬% হচ্ছেন নারী এবং ৪৯.৪% হচ্ছেন পুরুষ, মানে ছেলে। আমরা আশা করি যে আমরা ভালো মতো এটা সম্পন্ন করতে পারবো এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারবো। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। জি আরিফ, আপনি শুনতে পাচ্ছেন? আরিফ, এইচএসসি পরীক্ষা তো শুরু হলো। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনার স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে। এ বিষয়ে কি দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন।
উর্মি, আপনি আসলে যেমনটি বলছিলেন, অর্থাৎ হচ্ছে এবার হচ্ছে ডেঙ্গু, তার মাঝে আবার করোনা, সবকিছু মিলিয়ে পরীক্ষা হবে কিনা এরকম কিন্তু একটা দুশ্চিন্তা ছিল। সেই দুশ্চিন্তা কিন্তু এখন কেটে গেছে। অর্থাৎ হচ্ছে আজকে বাংলা প্রথম পর্বের পরীক্ষা দিয়ে কিন্তু হচ্ছে এবারে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। অর্থাৎ হচ্ছে আমরা গাজীপুরের হচ্ছে শ্রীপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রতে আমরা এখানে আছি। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে তো হচ্ছে শিক্ষার্থীদের অভিভাবকরা তারা কিন্তু বাইরে অবস্থান করছেন, অর্থাৎ হচ্ছে ভেতরে তাদের হচ্ছে ছাত্ররা কিন্তু বা ছাত্রী তারা হচ্ছে পরীক্ষা দিচ্ছেন। তবে যেটি আপনি বলছিলেন সেটা হচ্ছে যে আপনার মার্কস বা অন্যান্য যে স্বাস্থ্যবিধি, যেটি হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড যে চেয়ারম্যান রয়েছেন খন্দকার এহসানুল কবির, তিনি কিন্তু হচ্ছে আপনার একটি প্রজ্ঞাপন আকারে জারি করেছিলেন কি ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে মাস্কটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে, অথচ যে আপনি কেন্দ্রের সামনে যারা দেখছেন যে অভিভাবকরা আছে, কেউ কিন্তু আসলে সেই মাস্কটি পরিধান করেনি। এবং পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে আপনার হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখার কথা ছিল পরীক্ষার কেন্দ্রে, কিন্তু সেটি কিন্তু হচ্ছে আপনার এখানে রাখা হয়নি। এবং পাশাপাশি হচ্ছে আপনার যে তবে আসন বিন্যাসের ক্ষেত্রটা হচ্ছে অনেকটাই নিশ্চিত হয়েছে বলে কিন্তু জানিয়েছেন গাজীপুরে যিনি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা এন্ড আইসিটি মোহাম্মদ সোহেল রানা। তিনি বলছেন অর্থাৎ হচ্ছে আসন বিন্যাস করে কিন্তু এবার কিন্তু হচ্ছে করোনা এবং ডেঙ্গুকে মাথায় রেখে তারা হচ্ছে এই কার্যক্রমটি করেছেন। এবং গাজীপুর এবং আপনার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ আমাদের নিশ্চিত করেছেন অর্থাৎ নকল মুক্ত ভাবে হচ্ছে পরীক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তারা কিন্তু হচ্ছে টহল অব্যাহত রেখেছেন। এবং পাশাপাশি যদি আরেকটি বিষয় আপনাকে বলি, তো কিছু বলছেন যে প্রথম দিন হয়তো বা অনেকটা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিন্তু হচ্ছে তেমন একটি কঠোরতা আহ, নেই। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে আপনাকে আরেকটি বিষয় যদি বলি, তো তারা বলছেন যে আগামীকালকে যে পরীক্ষাটি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার এই জায়গাগুলোতে হচ্ছে আপনার স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি কিন্তু হচ্ছে আপনার নিশ্চিত করা যাবে। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু হচ্ছে পরীক্ষার্থীদেরকে নানাভাবে সহযোগিতা করছেন, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেছেন। অর্থাৎ হচ্ছে সবকিছু মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে কিন্তু হচ্ছে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে আপনার বলা যায় যে অর্থাৎ হচ্ছে এখন পর্যন্ত যে পরিবেশ বিরাজ করছে সেটা স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কিন্তু এক ধরনের আপনার উদাসীনতা কিন্তু রয়েছে। সেটি কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলেন। অর্থাৎ হচ্ছে আগামীকালকে পরীক্ষাতে অনেকেই এটা সচেতন হবেন এরকম দাবি করছেন। এই ছিল সর্বশেষ উর্মি। জি আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এইচএসসি পরীক্ষার খবর নিয়ে গাজীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধারাবাহিকভাবে 4 স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে ভুক্তভোগী 3 স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম জানান, চলতি মাসের 6 তারিখ বিদ্যালয়ের 10ম শ্রেণীর 2 ছাত্রীকে কৌশলে মোহাম্মদপুরস্থ সাদিক খান রোডের একটি বাসায় নিয়ে যায়। সেখানে 2 জনকে একাধিকবার ধর্ষণ করে। একই কায়দায় 11 তারিখ 10ম শ্রেণীর এক ছাত্রী ও 23 জুন অপর এক ছাত্রীকে ওই বাড়িতে নিয়ে ধর্ষণ করে মিজান। ভুক্তভোগী ওই ছাত্রী কৌশলে পালিয়ে এসে পরিবারকে বিষয়টি জানায়। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভুক্তভোগী 3 ছাত্রীকে উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করে মিজানকে। মিজানের বিরুদ্ধে আগেও পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলা রয়েছে বলে জানায় পুলিশ। চাঁদপুরের কচুয়ায় মমতাজ বেগম নামে এক বৃদ্ধা নারী হত্যা করে নগদ টাকা প্রয়োজনীয় দলিলপত্র লুটপাট করেছে ডাকাত দল। বুধবার রাতে উপজেলার 11 নম্বর গোহাট দক্ষিণ ইউনিয়নের চাপাতলি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই গ্রামের ব্রিকফিল্ড কোম্পানির মালিক মৃত বাচ্চু মিয়ার স্ত্রী। বৃদ্ধা মমতাজ বেগমকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ। স্থানীয়রা জানান, ডাকাত দল বাড়ির বাথরুমের পেছনের বেলকনি ভেঙে রুমে প্রবেশ করে। ডাকাতিকালে ওই ঘরে মমতাজ বেগম ছাড়া কেউ ছিলেন না, তাই
তাকে বাড়িতে একা পেয়ে হত্যা করে এবং বিভিন্ন লকার ভেঙে স্বর্ণালংকার রেখে নগদ টাকা 4 লাখ টাকা ও প্রয়োজনীয় দলিলপত্র লুট করে নিয়ে যায় ডাকাত দল। যাওয়ার সময় ওই নারীর মরদেহটি বাড়ির উত্তর পাশে রান্নাঘরের সাথে ঝোপের মধ্যে ফেলে রেখে যায়। বরগুনার আমতলীতে প্রায় 6.5 কোটি টাকার সেতুতে উঠতে হয় বাঁশের মই দিয়ে। এতে ভোগান্তিতে 2 ইউনিয়নের 35,000 মানুষ। ঝুঁকি নিয়ে অনেকটা বাধ্য হয়ে মই দিয়ে বৃদ্ধ থেকে শিশুদের পারাপার হতে হয় সেতু। উপজেলা প্রশাসন বলছে, সংশ্লিষ্ট ঠিকাদারদের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হবে। সজীব আহমেদের রিপোর্টে জানাচ্ছেন কাউসার আহমেদ। বরগুনার গুলিশাখালী ও আমরাগাছিয়া খালের উপর 66 মিটার দৈর্ঘ্য 6.77 মিটার প্রস্থের গার্ডার সেতু। 2023 সালের 6,22,58,323 টাকার কাজটি পায় বরিশালের মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ অ্যান্ড ত্রিপুরা জেভি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2024 সালের জুন মাসে মূল সেতুর কাজ শেষ হলেও বিপত্তি বাধে সংযোগ সড়ক নির্মাণ নিয়ে। সেতুর পশ্চিম পাশে ঢালের 5 ফুটের মধ্যে রয়েছে পূর্ব খেকুয়ানি গুচ্ছগ্রামের চলাচলের কার্পেটিং সড়ক। সেতুর নকশা উচ্চতা অনুযায়ী সংযোগ সড়ক নির্মাণ করলে সড়কটি বন্ধ হয়ে যাবে, ফলে সংযোগ সড়কের কাজ শেষ করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে শিশু থেকে বৃদ্ধা এমনকি রোগীকেও বাঁশ আর কাঠ দিয়ে তৈরি মই দিয়ে ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হতে হচ্ছে। সরকার অনেক টাকা খরচ করে আমাদের যাতায়াতের জন্য ব্রিজের ব্যবস্থা করছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এই ব্রিজ আমাদের কাজে আসছে না। আমরা আটকে দেওয়ার লাগে, সিঁড়ি দেওয়ার লাগে, কষ্ট করে যাওয়া অনেক, তাহলে এত টাকা দিয়ে ব্রিজ করে লাভ হইলে কি? কোটি কোটি টাকা খরচ করে যায়, কিন্তু উপকার আসে নাই কোনো। আমাকে রাস্তাঘাট নাই। সরকার যে ব্রিজ করছে, হ্যাঁ আমরা সঙ্গা বা ইউডিট, সরকার ব্রিজ করে কি লাভ হইল? সমাধানের কোনো আশ্বাস না দিলেও উপজেলা প্রশাসন বলছে, সংশ্লিষ্ট ঠিকাদারদের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। এখনের জন্য আমরা এস্টিমেট করে আমরা ঢাকাতে পাঠিয়ে দিয়েছি, ওটা অনুমোদন পাইলে টেন্ডারের মাধ্যমে ওটা আমরা কাজটা বাস্তবায়ন করতে পারবো। যেটা জানা গিয়েছে যে এটা হলো বাজেট স্বল্পতা এস্টিমেটের মধ্যে, তো সেটা পুনরায় রিভাইজ করে আবার নতুন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হচ্ছে। আশা করছি যে এটা খুব দ্রুততম সময়ের মধ্যে জনগণের কষ্ট লাঘবের স্বার্থে খুব দ্রুত সম্পাদন করা হবে। কোটি টাকার এই সেতুর সুফল ভোগ করতেও লক্ষাধিক মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ, সম্পৃক্ততা পাওয়া গেছে 30 জনের। সাবেক সিসি কাজী হাবিবুল আওয়ালকে 10 দিনের রিমান্ডে চায় পুলিশ, আটক দেখানো হয়েছে বিএনপির মামলায়। সারা দেশে শুরু হলো এইচএসসি পরীক্ষা, প্রশ্নফল ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানালেন শিক্ষা উপদেষ্টা। এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের সাথে আগামী সপ্তাহে বসবেন ট্রাম্প। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।